হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে হোলির দিন। যাই হোক, সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসছি আর দৈনন্দিন জীবনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি। তো সবসময় আমি ভিডিও শুরুতে যে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবার যেন সবার বাচ্চাদেরকে সুস্থ রাখে আর নিজেরাও সুস্থ থাকে। মানে এই কথাটা আমি কেন বলি বলো তো, মানে যার সংসারে বলো, পরিবারে বলো, অসুস্থ কেউ থাকে তার সমান দুঃখী কেউ না। আর আমার পরিবারটা শুধু অসুস্থতায় ভরা। যাই হোক, সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝবে। তো এই হচ্ছে আমার সকাল, মানে এখন বাজে সকাল, আজকে অনেকটা সকাল উঠেছে, সেটা হচ্ছে 5:30। মানে সকাল 5:30 থেকে ব্লগটা শুরু করলাম। এই হচ্ছে আমার বাড়ি, মানে গেটটা খুলেই আমার এই ঠাকুর ঘর, এই সামনটা প্রত্যেক দিন আমি ঝাড় দিই, আমি দিই বা যেই হোক বাড়ি করে দেয়। তো চলো ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর যাবো হচ্ছে রান্নাঘরে। আর কদিন দেখি আমার সত্যি, আমার ছেলের, আমার মেয়ের, মানে সোনামার, বাবার, আমার সবারই সত্যি। তো ভাবলাম যে আজকে বাসক পাতা, রাম তুলসী পাতা এগুলো তো থেতো করে রস করে মধু দিয়ে খাবো সবাই। তো এই দেখো আমার বাসি কাজ সারা হয়ে গেল আর আমি এখনও বাসি কাপড়টা ছাড়িনি। মানে এইগুলো করব, করে মেয়েকে খাইয়ে দিব, তারপরে নিজে হাত মুখ ধোবো। মানে এদেরগুলো যদি না করি আগে না, পরে অনেকটা পিছিয়ে যাই, তাই নিজের কাজগুলো সবসময় পরেই করি। আর এই দেখো আমার মেয়ের, মানে আমার জলের বোতলটা পরিষ্কার করে জল ভরে রাখলাম, ও উঠে খাবে। এই আমার মা উঠে গেল, তোকে এই দেখো রসটা খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে ওর বাবার কোলে দেবো, দিয়ে তারপর আমি নিজে হাত একটু ধোবো। তো এই করতে করতে না, মানে সকালে ওয়েদারটা খুব ভালো ছিল আর এখন ওয়েদারটা এত খারাপ। মানে আমি উঠান ঝাঁট দিতে দিতে আবার এমন ঝড়ো হাওয়া, কালো মেঘ, মানে সে মুহূর্তে আমি কলপাড়ে ছিলাম। তো তখন আমার ক্যামেরাটাও দেখো, মানে এত মেঘ, কী থেকে কী হয়ে গেল। তো আমি যে কলপারে আসছি, এখন আমি যাবো হচ্ছে বাথরুমে, তারপর নিজের হাত মুখ টুক ধুবো, ধুয়ে কী করবো বলো তো, হাত মুখ ধুয়ে তারপর হলো। তো চলো ফটাফট, মানে এই অবস্থাতে আমার এখন হাত মুখ ধুতে হবে, মেয়ের জামা কাপড়গুলো ধুতে হবে আর নিজের মানে বাসি কাপড়টা ধুতে হবে। তো নিজে ব্রাশ ট্রাশ করে এই দেখো কলপাড়ের এই পরিস্থিতি, মানে এত কালো কুটকুটা মেঘ, কি বললো। পরে মেয়েকে বাবার কাছে দিয়ে বললাম তুমি ঘরে চলে যাও, আমি এগুলো একটু কেচে নিই। বলো তো কি, মানে এখন যদি না কাচি না, পরে আর সময় পাবো না, রান্না করে দিতে হবে। আর জানোই তো হোলির দিন একটু হয়তো সবাই সবার বাড়িতে ভালো মন্দ হয়, কেউ হয়তো ভালো বেশি খায়, কেউ একটু কম খায়, কিন্তু সবার বাড়িতে একটু একটু ভালো মন্দ হয়। তো চলো ফটাফট এগুলো কেচে বারান্দায় রেখে দেবো, তারপর আসবো রান্না করে। ওই যে বললাম বাসি কাপড় টাপড় ছেড়ে মেয়েকে খাইয়ে দিলাম, আমরা একটু চাটা খেয়ে রান্না করে চলে আসছি। সকালবেলা মানে বললো যে, বাবা বললো যে একটু মানে কোয়াশ দিয়ে, সুগার তো তাই কোয়াশ দিয়ে সজনের ঝোল করব আর একটু করলা ভাজবো, পরে বাজারে যাবে, দুপুরে রান্না দুপুরে করবো। তো চলো এগুলো কাটি, কেটে তারপর রান্নাবাড়ি করে ওদেরকে খাইয়ে তারপর ওর বাবা বাজারে যাবে, আমি মেয়েকে নিব, ওর বাবা খাবে, কে তারপর বাজারে যাবে। আর কি বলো তো, মানে সত্যি এই হোলির দিনটা আসলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। মানে কি থেকে কি হয়ে গেলাম। এই যে হোলিটা এত সুন্দরভাবে এনজয় করতাম, এত আনন্দ ফুর্তি সব কিছু যেন না, মানে বিসর্জন হয়ে গেল। জানি না কেন এই পরিস্থিতি ভগবান আমার জীবনে দিল, মানে সুখগুলো যে কেন ভগবান আমার জীবন থেকে এলো সেটাই বুঝি না। সত্যি মাঝে মাঝে মনে হয় যে সত্যি যদি এই দিনটা যদি আমার জীবনে ভগবান না দিত, আর মানে এটাই যদি আমার শেষ দিন, শেষ রাত হতো। কিন্তু বলো তো কি, ওই একটা মায়া, এই যে ছেলে মেয়ে, ছেলেটা অসুস্থ, ওই আমার একটা নিষ্পাপ ফুলের মতো সুন্দর একটা মেয়ে, ওদেরকে না আমি কী বলবো। যাই হোক, চলো একটু ভাতটা হয়ে গেলো, এখন ভাতটা ছেঁকে তারপরে মানে সজনেটা করবো, দিয়ে মশলাও করা হয়ে গেল। আর কি বলতো, সবসময় না তোমাদের সঙ্গে মানে সব কিছু শেয়ার করতে পারি না, আর আমরা এক বাড়িতে থাকি না, খুব অসুবিধা হয়। যতটুকু পাই ততটুকু তোমার সঙ্গে শেয়ার করি, কষ্ট করে একটু তোমরা দেখে নিও। আর তোমাদের সবসময় একটা কথা যেটা বলবো, যে আমার পাশে সবসময় তোমরা থাকো বা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আমার এই ছেলে মেয়ে দুটোকে সুন্দর একটা ভবিষ্যতে পারি। নিজের জীবন তো বিসর্জন দিয়েই দিলাম, কিন্তু এদের জীবন তো বিসর্জন দিতে পারবো না। তো এদের একটা ভবিষ্যৎ গড়ার একটা পরিকল্পনা সবার মা বাবার মধ্যে থাকে, যেটা ভালো একটা সুস্থ জীবন দিতে পারি, মেয়েটাকে একটা ভালো সুন্দর একটা সুস্থ জীবন দিতে পারি। মেয়ে সুস্থ কিন্তু ছেলে তো অসুস্থ। ছেলের ভবিষ্যৎ করতে গেলে মানে ছেলের ভবিষ্যৎ নিজে কখনো করতে পারবে না, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হয়। তো ওই চিন্তা ভাবনা করে আমি ওয়াইটিতে এসেছি।
জানি না কতদূর কি সাকসেস হতে পারবো। মানে অনেক লোকের, অনেক পাড়ার লোকের বলো, নিজের লোকের বলো, অনেক গুঞ্জন, অনেক কথা শুনে দেবো আমি এই ভিডিও করা কন্টিনিউ করি, ভিডিও আমি ছাড়ি না। তো এই জন্য শুধু একটু আশা যদি কিছু করতে। তাই এই দেখো সকালে উঠান ঝাড় দেওয়ার পরে বাড়ি আমার এই পরিস্থিতি। তো রান্না করতে করতেই জামা কাপড়গুলো, এখন একটু রোদ রোদ ভাব, তো রান্না করতে করতেই জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে তারপর দেবো। আমার না এই উঠানে ধুলাবালি নোংরা এগুলো সহ্য হয় না, ভালো লাগে না। আমি যখনকার কাজ তখন করতে ভালোবাসি। আর মানে যেটাকে বলে পরিপাটি, মানে যদিও কাঁচা ঘরে কাঁচা ঘর দুয়ারে মাটির বাড়ি থাকলে তবু পরিষ্কার নিজের কাছে। তো এই দেখো রান্নাঘরের সামনে এত এই পাতা, এগুলো সব ঝাড় দিয়ে এক জায়গায় রাখবো আর পরে স্নানের আগে ফেলে দেবো। তো আজকে আমার স্নান করতে অনেকটা লেট। এই দেখো বাবা বাজার নিয়ে আসছে, মাংস আমার সব হয়ে গেল। আর একটু মাছ নিয়ে আসছিলো, যে আগামীকালকে তো কাজ আছে, সকাল 9টায় কাজে যায়, তাই একটু বাজারটা আগের দিয়ে আনার চেষ্টা করে। তো মাছটা কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেবো, পরে স্নানের পরে বিকালবেলা মাছটা ভাজবো। মানে মাছটা ভালোই শক্ত ছিল। তো এই হচ্ছে দৈনন্দিন জীবন। সত্যি আজকে মনটা খারাপ, মানে ওলের দিন কত জায়গায় ঘুরতাম, মানে আগে বাবার বাড়ি যেতাম এখানে, কিন্তু সেখানে এখন আমার যাওয়ার জায়গা কোথাও নেই, শুধু এটাই আমার বাড়ি। তা আমার বাড়ি তো কোনোটাও না হয়তো, মানে। তো এই দেখো সোনামা আমার খেলছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর অবশ্যই শেয়ার করে দিও। এই নিষ্পাপ শিশুটার ভবিষ্যতের কথা ভেবে আমি এই বাড়িতে এসেছি, আর আমারই একটা অসুস্থ ছেলের কথা ভেবে। নিজের কোনো কিছু গোছানোর জন্য আমি আসিনি গো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই দেখো মানে মেয়ে এইভাবেই খেলে, এত যন্ত্রণা। আর এই আমার দেখো তো একটা ঘরে, আর এইটা যে লেগে যায়, মানে কি বলতো, যে জানলার মানে পাল্লাটা যদি লাগে না, একদম ছুলে যাবে গালটা। তো এইভাবে সাবধানে বসিয়ে রাখি, কি করব। অত্যাচার তো খুব করে, আর খুব দুষ্টু, মানে আমার ছেলের থেকে আমার মেয়ে খুব দুষ্টু। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।